গণতান্ত্রিক রাজনৈতিক নীতি চর্চায় ফিরে আসুন, সাংঘর্ষিক রাজনীতির পথ পরিত্যাগ করুন, হরতালের পথ পরিহার করে প্রতিবাদের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করুন, মানুষকে শান্তি ও সুস্থ থাকতে দিন। দুর্ভোগ সৃষ্টির পরিণতি শুভ হবে না। এদিকে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থে হরতাল প্রত্যাহারের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তৈরি পোশাক শিল্প সংগঠন বিজিএমইএ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান। তুরস্কের মাননীয় প্রধানমন্ত্রী এফবিসিসিআইর সাথে কালকে দ্বিপাক্ষিক আলোচনা। দেশের প্রচুর মাল এখন খালাসের অপেক্ষায়। মাননীয় বিরোধী দলের নেত্রী উনি এফবিসিসিআই তথা সারা দেশের ব্যবসায়ীদের আহ্বানে আগামীকাল হরতাল প্রত্যাহার করবেন, এই অনুরোধ আমরা রাখছি। আগামীকাল যদি হরতাল থাকে আপনার কিন্তু টাকা তারা ড্র করতে পারবে না, তাদের কাছে অটোমেটিক্যালি তারা যেতে পারবে না। কিন্তু আগামী সামনে রেখে সম্পূর্ণভাবে যাতে হরতালটাকে রুখে করা হয় তার কাছে আমি বিরোধ অনুরোধ জানাচ্ছি। শ্রমিক কর্মচারীরা যাতে পরিবার পরিজনের সাথে ঈদ পালন করার সুযোগ পায় সে বিষয়টি বিবেচনা করে হরতাল প্রত্যাহারের জন্য বিএনপিকে আন্তরিক হওয়ারও আহ্বান জানান ব্যবসায়ীরা। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এইসব ঘটনায় প্রায় ১৮০০ নেতাকর্মীকে আটক করা হয়। জিএম তসলিমের রিপোর্ট। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করে। দুপুরের দিকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনের গাড়ি ভাঙচুর ও সংবাদপত্রের ফটো সাংবাদিকদের মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা শটগানের গুলি ছোড়ে। এ সময় এখান থেকে বিক্ষুব্ধ কর্মীকে আটক করে পুলিশ। এখানে কিছু বিএনপি নেতাকর্মীরা আন্দোলন হয়েছিল, গাড়িগুলো ভাঙচুরের চেষ্টা করছে, পাটকেল বিক্ষোভ করছে, যার জন্য টিয়ার গ্যাস এবং সরকার গুলি বিক্ষোভ করেছে। বিভিন্ন পয়েন্ট পুলিশ আছে, বেশ কিছু অ্যারেস্ট হয়েছে, তবে এটার সংখ্যা এখনো আমরা জানতে পারিনি। বেলা ১টার দিকে ফকিরেরপুল এলাকায় বিএনপি নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বিআরটিসি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর কিছুক্ষণ পরেই আরামবাগের গ্রিন লাইনের একটি বাসে অগ্নিসংযোগ করে তারা। এছাড়াও পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মিরপুরের পাইকপাড়া, গাবতলী, এলিফ্যান্ট রোড ও মগবাজার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আরো কয়েকটি প্রাইভেট কার ও বাসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। রাজধানী জুড়ে বিক্ষোভ ও সহিংস ঘটনার প্রেক্ষিতে সতর্ক অবস্থা রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আশ্বস্ত করার পরও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনা আইনের শাসন ও সুপ্রিম কোর্টের মানমর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। একই সাথে আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর এর বরাত দিয়ে গণমাধ্যম স্বেচ্ছায় খালেদা জিয়া বাড়ি ছেড়েছেন বলে যে সংবাদ প্রচার করেছে তা সঠিক নয় বলেও দাবি করেন তারা। মাহমুদুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয়ে বিএনপির সমর্থক আইনজীবীরা আইনি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে সকাল থেকেই দফায় দফায় পরামর্শ করেন নিজেদের মধ্যে। তাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন সহ আইনজীবী প্রতিনিধি দল প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের হেয়ার রোডের বাসায় যান। প্রধান বিচারপতির সাথে দেখা করার পর তারা ফিরে আসেন সুপ্রিম কোর্টে। সেখানে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র আইনজীবীরা বলেন, প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করার পরও খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার বিষয়ে নেওয়া পদক্ষেপ আইনের শাসনের পরিপন্থী। মাননীয় প্রধান বিচারপতি ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার বদরুদ্দোজা এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্টের সম্মুখে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যেহেতু মামলাটি এখনো মুলতবি রয়েছে, সরকার ওই বাড়ি থেকে কাউকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের কোন প্রচেষ্টা গ্রহণ করবে না। আমরা কোন দেশে আছি? কোথায় আমাদের আইনের শাসন? কোথায় আমাদের সুপ্রিম কোর্টের মান মর্যাদা? কোথায় আমাদের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির মান মর্যাদা? আমরা
খালেদা স্বেচ্ছায় বাড়ি ছাড়তে রাজি হয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর যে বিজ্ঞপ্তি দিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার রফিকুল হক। আইএসপিআর যে বলেছে সেটা মিথ্যা, সেইটা আমরা বলছি অসত্য। বেগম খালেদা জিয়া আজ 3 দিন ধরে প্রিপারেশন নিচ্ছে ওই বাড়ি ছেড়ে চলে যাবেন বলে, সেটা স্বেচ্ছায় চলে যাবেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এইরকম কোনো কিছু ঘটে নাই। খালেদা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে টেলিভিশনে প্রচারিত সংবাদ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। পরে আইনজীবীরা সুপ্রিম কোর্ট অঙ্গনে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত অঙ্গন প্রদক্ষিণ করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে দিনব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও আগামীকাল বিএনপির ডাকা হরতালের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন সরকার আশা করে এসব বিষয় আলোচনার মাধ্যমে ও প্রতিষ্ঠিত আইনি কাঠামোর মধ্যেই সমাধান সম্ভব। বাংলাদেশে এখন অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, তাই সব বিষয়ে সরকার ও বিরোধী দলের একসাথে কাজ করা উল্লেখ করে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। কুষ্টিয়ায় আওয়ামী লীগ সাংসদ আফরোজউদ্দিন আহমেদের বাড়িতে রাতে বোমা হামলায় 3 জন নিহত। এই ঘটনায় সাংসদ সহ 2 জন আহত হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, রাত 9টার দিকে দৌলতপুরের তারাগুনিয়ায় বাড়ির বাইরের ঘরে দলীয় নেতাকর্মীদের সাথে সাংসদ কথা বলার সময় এই হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মী সেজে কথা বলার ওসিলায় কেউ ঘরে ঢুকে এই বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সাংসদের বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব। সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের কর্মী কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। 2 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান। রাতে হোটেল শেরাটনে তাঁর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি। এর আগে সন্ধ্যায় একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান ঢাকায় এসে পৌঁছলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সম্বর্ধনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমানবন্দরের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তুর্কি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন সংসদ উপনেতা, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এদিকে ঢাকায় পৌঁছার পরপরই হোটেল সুটে তুর্কি প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রিসেপ তাইপ এরদোগানের সফরসঙ্গী হিসেবে আছেন তার স্ত্রী, মেয়ে ছাড়াও সে দেশের উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ 82 জন সদস্য। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে 2 দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক। অং সান সু চি প্রসঙ্গ। দীর্ঘ 15 বছর গৃহবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। ইয়াঙ্গুনে তাঁর বাড়ির চারপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা পুলিশের ব্যারিকেড। এরপরই সুচিকে স্বাগত জানাতে সেখানে দলীয় নেতাকর্মী সমর্থকদের ঢল নামে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই ঘটনাকে স্বাগত জানিয়েছে। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। মিয়ানমারের যেসব মানুষ বিশ্বাস করেন সেনা শাসনের জাতাকল থেকে একমাত্র অং সান সুচি মুক্তিদাতা, তাদের জন্য এই দিনটি অন্যরকম। নিরাপত্তা কর্মীরা ব্যারিকেড সরিয়ে নেওয়ার পরপরই তারা ছুটে গেছেন তাদের প্রিয় নেত্রীর কাছে। সমর্থকদের এই আনন্দ অভিবাদনের জবাব দিয়েছেন অং সান সুচিও। এ সময় সবার উদ্দেশ্যে তিনি বলেন, শান্ত থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে, আর তাহলেই একদিন লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির জনপ্রিয়তা তুঙ্গে উঠলে 1989 সালে মার্শাল ল জারি করে তাকে প্রথম গৃহবন্দী করা হয়। 90 সালের নির্বাচনে তার দল জয়ী হলেও ক্ষমতায় যেতে দেয়নি জান্তা সরকার। 95 গৃহবন্দিত্ব থেকে সূচিকে সাময়িক মুক্ত করা হলেও পুলিশি নজরের মধ্যে রাখা হয় তাকে। 2000 সালে আবারও তাকে গৃহবন্দী করা হয়। এদিকে সূচির বাসভবনের পাশাপাশি সাধারণ মানুষ ভিড় জমায় এনএলডির জরাজীর্ণ প্রধান কার্যালয়েও। সমর্থকরা মনে করেন, নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত হবে জেনেও সূচিকে মুক্তি দিতে জান্তা সরকার বাধ্য হয়েছে আন্তর্জাতিক চাপেই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এবার জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি, আর বিরতির পর আরো থাকছে। জমি অর্থে শুরু করেছে নগরীর কোরবানির পশুর হাট। পশুর আমদানি বাড়লেও বেচা বিক্রি কম। দেখছেন এটিএন বাংলা সংবাদ।